সচিবালয়ে যে ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে এটি বাংলাদেশের ইতিহাসে কোনো একটি নতুন সরকারের জন্য আমি মনে করি চ্যালেঞ্জিং হয়ে গেছে। তার কারণ হচ্ছে একটা কারণ যে আপনি দেখবেন যে সচিবালয়ের যে গেটগুলো আছে সেই কোনো গেট দিয়ে আপনার ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকার কোনো ব্যবস্থা ছিল না। তারপরেও যে গাড়িগুলো আপনার চেষ্টা করে আন্তরিকভাবে ওখানে ঢুকে পড়েছে, সেখানে অনেক ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে। আর যেহেতু সচিবালয়ের মতন একটি গুরুত্বপূর্ণ স্থানে আপনি অগ্নিকাণ্ডের মতন ঘটনা ঘটেছে, সেখানে যান চলাচলের রাস্তাগুলো প্রশাসন বন্ধ করে দেওয়া উচিত ছিল। যদি বন্ধ করে দিত, সেখানে একজন ফায়ার ব্রিগেডের পান অঝরে ঝরতো না। আরেকটি বিষয় আপনাকে বলবো যে এই যে সচিবালয় যেই পরিকল্পনা চলছে, বিতর্কিত আপনার যে সকল উপদেষ্টা আছে তাদেরকে যদি আপনার গণহারে পদত্যাগ করে নতুন কাউকে সেখানে নিয়োগ করা হতো, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। আরেকটি বিষয় দেখবেন, সচিবালয় একেবারে একটা সেন্সিটিভ জায়গা বাংলাদেশের জন্য, রাষ্ট্রের জন্য। সেই জায়গাতে কিভাবে আপনি বিশ্বাস করতে পারেন যে ক্যাডাররা আন্দোলন করে বৈষম্যের জন্য? এটি কোন ধরনের বৈষম্য? যারা রক্ষক তারা আবার বক্ষকের জন্য সেখানে বক্ষকের আচরণ করছে, তাদেরকে আইনের আওতা আনতে হবে, কারণ তারা কালকে আন্দোলন করেছে, আজকে সেই অগ্নিকাণ্ড ঘটেছে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আরেকটি বিষয় আপনাকে পরিষ্কারভাবে আমি বলে দিই যে ধরেন যেই ভবনে আগুন লেগেছিল সেখানে অনেকগুলো মন্ত্রণালয় ছিল, ক্রীড়া মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং সাম্প্রতিক অনেকগুলো মন্ত্রণালয়তে সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। তার কারণ হচ্ছে সেই পুরো ঘটনাটা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘটনা করছে। এই ঘটনার সাথে আমি মনে করি কিছু কিছু উপদেষ্টাদেরকেও টার্গেট করা দরকার, যে সকল উপদেষ্টারা বিতর্কিত। এই বিতর্কিত উপদেষ্টারা অতীতে যারা লুটপাট করেছে তাদের একটা নথি ওখানে আছে। বর্তমানে এই 5 তারিখের পরে যারা দায়িত্ব নিচ্ছেন তাদের কিছু অনুসারী সেখানে লুটপাট করেছেন। সকল লুটপাটকারীদের মনে হয় যে বাঁচানোর জন্য, কারণ তারা তো অল্প সময়ের জন্য আপনার অন্তর্বর্তী সরকারে এসেছে, তো অতীত এবং বর্তমান লুটপাটকারীদের বাঁচানোর জন্য এই সকল কর্মকাণ্ডের সাথে অনেকেই জড়িত থাকতে পারে। কাজে আমি মনে করব গভীরভাবে, একেবারে আন্তরিকভাবে যদি বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী সেটি তদন্ত করে, তাহলে থলের বিড়াল বের হয়ে আসবে। কারণ এই সচিবালয়ের মতন একটি সেন্সিটিভ জায়গায় গত 17 বছর বিরোধী দল আন্দোলন করে কখনো সচিবালয়ে একটি মিছিল করতে পারলো না। সেখানে স্বাধীন বাংলাদেশে আজকে আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, আবার আওয়ামী লীগের দোসর যেখানে নাই সেখানে এমন ঘটনা কিভাবে ঘটে? আপনি দেখবেন 2 কর্নারে ঘটনাটা ঘটেছে, মাঝখানে খালি। যদি অগ্নিকাণ্ড যদি সেখানে ঘটতো তাহলে সেটা শর্ট সার্কিট হতো, সেটা এক জায়গা দিয়ে হতো। তার মানে এটি বি প্ল্যান, একেবারেই বিপ্লান করে ঘটনাটা ঘটানো হয়েছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী। আর সেই আশেপাশে যে সমস্ত সিসি ক্যামেরা আছে, ওই সিসি ক্যামেরাগুলোর তথ্য যত দ্রুত সংগ্রহ করা যাবে তত দ্রুতই বাঙালি জাতি এই বিষয়গুলো 100% জাতির সামনে উপস্থাপন করতে হবে। কিন্তু আমার মনে হয় কেন প্রধান উপদেষ্টাকে আমি বলবো, আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে যে সকল উপদেষ্টারা আছেন তাদেরকে ডাকুন এবং দায়িত্বশীল সকল প্রশাসন কর্মকর্তাকে, আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদেরকে ডাকুন, ডেকে এই ঘটনা 24 ঘন্টার ভিতরে তদন্ত করে বাঙালি জাতিকে এটা প্রকাশ করতে হবে। কারণ যদি প্রকাশ না করতে পারেন, আমি ওই সমস্ত বিতর্কিত এবং ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি 24 ঘন্টার ভিতরে।